শীত আসছে শহর কলকাতায় এবং তার সাথে কিন্তু লোকের ভিড় বাড়ছে এই আলিপুর চিড়িয়াখানায়। এই বছর শীতে নতুন কি দেখা যাবে আলিপুর চিড়িয়াখানায় সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেব আলিপুর চিড়িয়াখানার ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর কাছ থেকে। প্রথমেই বলি যে আমরা একটা নতুন ধরনের বার্ড এনক্লোজার তৈরি করেছি এভিয়ারি, যেটার মধ্যে পাখিরা যেমন উড়ে বেড়াবে তার মধ্যে দিয়ে মানুষ সোজা সেই এনক্লোজারের ভেতরে ঢুকে পড়তে পারবেন। দর্শকরা তার ভেতর দিয়ে হেঁটে যাবেন, তার চারপাশ দিয়ে পাখি উড়ে বেড়াবে। এটা একটা নতুন ধরনের জিনিস এবং এখানে আমরা বিভিন্ন লেভেলে পাখি যেমন জলে থাকে, মাটিতে থাকে, মাঝামাঝি উচ্চতায় থাকে, আবার উড়ে বেড়ায়, এই ধরনের বিভিন্ন পাখি 10 থেকে 12টা স্পিসিস তাদেরকে আমরা একই জায়গার মধ্যে এখানে রাখব। এটা খুব শিগগিরই আমরা দর্শকদের সামনে খুলে দিতে চলেছি। না, এইটা ইমিডিয়েটলি করা দরকার, বাট ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। আমি যেটা দেখলাম যে এখন কনস্ট্রাকশন, তবে এটা ঠিক নট প্রপারলি মেনটেন্ড অ্যাজ আই স আর্লিয়ার। আগে 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 অনেক বেশি মানে আমরা বাচ্চা অবস্থায় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এসছি বেশ সুন্দর করছি, ঠিক আছে, একটু হয়তো তখন আমরা কলা টলা ছুটতাম বাট নাও ইট ইজ দেখাই যাচ্ছে না ঠিক মতো। আমাদের ডিয়ার এনক্লোজারগুলোকে আমরা একটু নতুন করে সাজিয়েছি। এই বছরে গত কয়েকদিনের মধ্যে আমাদের কাছে 5 রকমের স্পিসিসের ডিয়ার এসেছে। তার মধ্যে যেমন ভারতবর্ষে পাওয়া সবথেকে ছোট সাইজের হরিণ যাকে বলে মাউস ডিয়ার, সেইটা রয়েছে। তার মধ্যে রয়েছে চৌসিঙ্গা হরিণ যার 4টে করে শিং থাকে। রয়েছে হগ ডিয়ার যারা মূলত ঘাস জমিতে থাকে ভারতবর্ষের তরাই অঞ্চলে এবং ডুয়ার্স অঞ্চলে। এছাড়া রয়েছে চিঙ্কারা হরিণ। চিঙ্কারা মানে যে হরিণ রাজস্থানের মরুভূমিতে থাকে। আর এসেছে বারাসিঙ্গা বা সোয়াম্প ডিয়ার যার সবথেকে বড় শিং হয় আমাদের দেশের এবং খুব বড় সাইজ হয়। তো এই হরিণগুলোকে আমরা অলরেডি ডিসপ্লেতে এনে দিয়েছি। Many animals are sleeping. I think they need to be well fed. And first of all, I hate the concept of zoos because you're just keeping them in a cage. Rather keep it in a reserve, national park or something where they can move around freely. But so far, I think because it's in the heart of the city, there's a lot of pollution, lot of noise, and even the crowd is not well maintained. Although there are signboards saying don't tease the animals, there are a lot of shouting and things going on. I think it scares the animals, but if you have to see the animals once in a lifetime, I think you can just come and visit. নতুন ধরনের অ্যানিমাল আমাদের কাছে এসেছে, সেটাও দর্শকরা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আলপাকা। এটা সাউথ আমেরিকার প্রাণী, অনেকটা লামার মতন দেখতে, ইনফ্যাক্ট ওই গোত্রীয় প্রাণী। আর আমাদের শীতের আর একটা আকর্ষণ থাকবে লেপার্ড ক্যাট। লেপার্ড ক্যাট এই প্রাণীটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যায়, উত্তরবঙ্গেও পাওয়া যায়। লেপার্ড ক্যাট আমাদের এনক্লোজার রেডি হয়ে গেছে। খুব শিগগিরই এটাও আমরা আশা করছি আগামী 7-10 দিনের মধ্যে দর্শকদের সামনে উপস্থিত করতে পারব। তো বেশিরভাগই খাঁচা দেখলাম পুরো ফাঁকা, খালি ওই জিরাফ দেখলাম আর এই 2-1টা পাখি দেখলাম, এই তো দেখলাম। নতুন হরিণ এসছে, ওইগুলো কি? না দেখিনি এখনো, ওই দিকটা যাইনি এখন হয়তো। তো যতটা আসলাম কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না, কারণ আমরা আগে যখন আসতাম পুরো হাতির পুরো দল থাকতো, পুরো ওখানটা দাঁড়াতাম, কত সুন্দর মাংকি দেখতাম, তারপর শিম্পাঞ্জি ছিল, ছিল, কিন্তু সব খাঁচা দেখছি পুরো ফাঁকা, বেশিরভাগই ফাঁকা দেখলাম। মানে সেই জন্য মানে অতটা ভালো লাগলো না আর কি। মানে খুবই
ভালো লাগছে। কি কি দেখলে এতক্ষণ? এতক্ষণ পাখি, তারপর একটা মঙ্কি ছিল, ওটার নামটা জানি না। কোন স্কুল থেকে? অম্বিকা মৈসমনির প্রাইমারি। তোমার নাম? অস্মিতা বসু। কি কি দেখলে এতক্ষণ? গিরগিটি, ম্যাকাও পাখি, বান্দর, বাঘ 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 দেখুন। কেমন লাগছে ঘুরে? ভালো। আচ্ছা, আর বাকি আর কিছু আর কি দেখা বাকি আছে? অনেক কিছু। তো কি নাম? সৌরজিৎ অংশবণিক। এখন শিম্পাঞ্জি দেখলাম, আর এখানে ম্যাকাও পাখি। কোনটা বেশি ভালো লাগলো? ম্যাকাও। আর এবার বাঘ দেখবে না? তার নাম কি? অদ্রিতা ভট্টাচার্য। শিম্পাঞ্জিরা খুব এনজয় করছে এবং যথারীতি দর্শকরাও এনজয় করছেন। শিম্পাঞ্জিরা সারাদিন যখন খুব বেশি রোদ্দুর উঠে যায় তখন ওরা আবার পছন্দ করে না, তখন ওরা গিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে, বা সকাল বিকেল বা অন্যান্য সময় ওরা প্রচুর খেলা করে, লাফালাফি করে। বেশি গরমের সময় জলে নামে, জলটাকে ইউটিলাইজ করে। আবার যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন আমরা দেখেছি ওদের বসার যে জায়গাগুলো আছে তার উপর হাত পা ছড়িয়ে শুয়ে থেকে বৃষ্টিটাও এনজয় করে। এই শীতে আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণের এই কাচের ঘর, এই কাচের ঘরের মধ্যেই রাখা হবে কিন্তু 40 প্রজাতির নতুন রকমের পাখি, এবং আপনারা এই কাচের ঘরে ঢুকে সরাসরি কিন্তু এই পাখির অনুভব করতে পারবেন, দেখতে পারবেন। এই কাচের ঘর দিয়ে কিন্তু আপনারা সরাসরি এগিয়ে যাবেন, যেখানে রাখা থাকবে দুধারে আপনার 40 প্রজাতির পাখি। ক্যামেরায় রানার সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।